আম্মা জান আয়েশা জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তো আপনার সব গুনাহ মাফ করে দিয়েছেন, আল্লাহ তো আপনাকে জান্নাতের অধিকারী বানাই দিয়েছেন, তারপর আপনি এত নামাজ কেন পড়েন? মাঝে মধ্যে আপনার পা ফুলে যায় কেন? আপনি এত ক্রন্দন করেন কেন? খেয়াল করেন, উদাহরণ দিয়ে সংক্ষেপে, যদি কেউ আমাকে 1 লক্ষ টাকা দেয়, কত টাকা দেয়? 1 লক্ষ টাকা দেয়, তাহলে বলেন তো আমি তার প্রশংসা করব কি করব না? কেউ যদি আমাকে বিপদের মুহূর্তে 1 লক্ষ টাকা দেয়, আমি তার প্রশংসা করব কি করব না? প্রশংসা করব, তার অনুগ্রহটাকে আমি প্রকাশ করব, তার প্রতি ইহসান করব, শুকরিয়া জ্ঞাপন করব। ঠিক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আয়েশা, আমার আল্লাহ যে আমাকে শ্রেষ্ঠ নবী বানাইলেন, আমাকে এত নিয়ামত দান করলেন, আফালা আকুনা আবদান শাকুরা, আমি কি মুহাম্মদ আল্লাহর শুকরিয়া আদায় করব না? বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল আল্লাহর শুকরিয়া আদায় করতে গিয়ে তার ক্রন্দন করতে করতে 4 চোখ থেকে পানি পড়তো, নামাজ পড়তে পড়তে পা ফুলে যেত। আর আমি আপনি উম্মত, আমাদের কি অবস্থা? হ্যাঁ, সেই জন্য সর্বশেষ মৃত্যুর সময় ভালো করে খেয়াল করেন, আল্লাহ রাসূলের ইন্তেকালের সময় ঠিক পূর্ব মুহূর্তে মসজিদে নববীতে যখন সবাই নামাজে দাঁড়ায় গেলেন কাতারের মধ্যে, এবার আম্মা জান আয়েশাকে আল্লাহ রাসূল বলতেছে, আয়েশা, এই পর্দাটা সরাও, আমি আমার উম্মতকে একটু দেখি। এরপরে সাহাবায়ে কেরাম সবাই নামাজের মধ্যে দাঁড়িয়ে আছেন। হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পর্দা সরাইলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল সাহাবাদেরকে নামাজের কাতারে দেখে বলেন, আয়েশা, আজকে আমার মনটা শান্ত হয়েছে, প্রশান্ত হয়েছে। আমার এই উম্মতগুলো এমন ছিল না, তারা আজকে মদ খাইতো, তারা ব্যভিচার করত, তারা ইসলামের দুশমন ছিল। আল্লাহ তাআলা তাদের সবাইকে আল্লাহর গোলাম বানায় এক কাতারে করে দিয়েছেন। এই নামাজের কাতারে দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিলের প্রশান্তি লাভ করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সেই জন্য মুসলমানদের শান্তি প্রশান্তি একমাত্র নামাজের কাতারে। কোন কাতারে? নামাজের কাতারে। সেই জন্য আল্লাহ রাসূল মৃত্যুর আগ মুহূর্তে নামাজের কাতার থেকে সান্ত্বনা লাভ করেছেন। এরপরে বলেছেন যে আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, হে আয়েশা, নামাজ 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 নামাজ। নামাজের জন্য আল্লাহ সে পেরেশান হয়ে যাইতেন। অথচ আমরা নামাজের জন্য পেরেশান না, দুনিয়ার একটা টাকা নষ্ট হইলে, একটু কোনো কিছু ক্ষতি হইলে পেরেশান হয়ে যায়, এক ওয়াক্তে নামাজ ছুটে গেলে পেরেশান হই না। অথচ মুমিন তো নামাজ ছুটে গেলে সব থেকে বেশি পেরেশান হওয়ার কথা ছিল। যাই হোক, সেই জন্য আসুন আমরা আজকে থেকে নিয়ত করি, পাক্কা নিয়ত করি, আলাদা করি, ইনশাআল্লাহ তাআলা আমরা আজ থেকে 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না। জামাতের সাথে পড়বো তো ইনশাআল্লাহ? কারা হাত তুলেন তো ইনশাআল্লাহ? আল্লাহর সাথে সঠিকভাবে দিল থেকে নিয়ত করে ইনশাআল্লাহ আমরা নামাজ ছাড়বো না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন, বরকত দান করেন, তৌফিক দান করেন, যারা বলেন আমিন।